দুবাইয়ে শুরু হয়েছে ৩০তম গালফ ফুড মেলা। ৫ দিন ব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছে বিশ্বের প্রায় ১৩০টি দেশের ৫,৫০০-এর বেশি খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রতিষ্ঠান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ৪১টি প্রতিষ্ঠান। নতুন করে যুক্ত হয়েছে আরও একটি। মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে জানতে হাজির হয়েছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান। এতে করে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মতে খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিকারকদের জন্য গালফ ফুড মেলা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। দুবাই গালফ ফুড সবসময় সারা পৃথিবীতে এখানে মানুষ গ্যাদারিং হয় এবং সারা পৃথিবীতে মানুষ আসে এবং এখানে খুব ভালো অপরচুনিটি বাংলাদেশের প্রোডাক্টের। আগে থেকে বাংলাদেশের মার্কেটটা অনেক বেড়েছে এবং দেখা যাচ্ছে আগে এক সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশি মানুষরা বাংলাদেশি প্রোডাক্ট খেত, এখন দেশের বাইরের মানুষরাও খাচ্ছে করে থাকে। এই নিয়ে আমরা গালফ ফুডের ১৫তম আসনে অংশগ্রহণ করেছি। গালফ ফুড এলিয়েন ফুডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেলা। আমরা এই মেলাটি অত্যন্ত সফলতার সাথে প্রতি বছর করি। আমাদের এই বছর এই মেলায় ফোকাস পাবে হচ্ছে অটো বিস্কিট, জুস। এই প্ল্যানটা আমাদের অটো বিস্কিট প্ল্যানটা আমাদের নতুন। আমরা আশা করব এর মাধ্যম দিয়ে আমরা একটা ব্যাপক সাড়া পাবো এবং আমাদের মোট এক্সপোর্টের অলমোস্ট 70% অর্ডার আমরা এই মেলা পেয়ে থাকি। যেহেতু সিঙ্গেল ল্যান্ডেড ওয়ার্ল্ড লার্জেস্ট টি গার্ডেন এটি, আমরা চাইব যে এর সর্বোচ্চ ব্যবহারটি করে আমাদের বেঙ্গল টি এর পাশাপাশি আমরা আরও একটি ব্র্যান্ড এখানে হয়তো চালু করব এবং এটি যেহেতু একই দিকে আমরা প্রায় ৩০টারও বেশি দেশে আমাদের বর্তমানে বেঙ্গল টি যাচ্ছে, আমরা চেষ্টা করব যে এর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে এবং একই সাথে চায়ের গুণগত মান আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন দিয়ে এটি যাতে ওয়ার্ল্ড ক্লাস টি এর দিকে নেওয়া যায় সেই প্রচেষ্টা আমাদের থাকবে। বাংলাদেশে প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বিশ্ববাজারে দেশীয় পণ্যের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে পরিকল্পনার কথা জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর শীর্ষ কর্মকর্তা। আমরা ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো, আমাদের রপ্তানিকারকদের সুযোগ সুবিধাগুলো আমরা দেখার চেষ্টা করি, তাদেরকে আরও বাইরের বিদেশে রপ্তানির জন্য আমরা ফেসিল করি। আমাদের পুরো ইপিবি টিম আমরা প্রাইভেট সেক্টর যেভাবে চিন্তা করেন, যেভাবে কাজ করেন, আমরা তাদের সঙ্গে সেভাবে কাজ করার চেষ্টা করছি। তো এই জন্য সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। আমরা বরং বাপা আসুক বা বাপা আমরা নিজের বাপার কাছে অ্যাপ্রোচ করি বা আমাদের অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সংগঠনগুলোর সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করি। আমরা সবসময় সমন্বয়ের মধ্যে একটা অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ করতে আগ্রহী এবং সরকার আমাদের সবাই আমার বিশ্বাস সব পরিসরে যদি সহযোগিতা আছে এবং সহযোগিতা আছে বলেই এইবারই আমরা কিন্তু আপনি যদি আমাদের এক্সপোর্টের ফিগার দেখেন এই সেক্টরে অ্যাগ্রো প্রসেসে 7 মাসে 600 মিলিয়ন, যেটা আনপ্যারাল নজিরবিহীন। তো সামনের দিনগুলোতে আমরা বলছি আরও কীভাবে বাড়ানো যায়, সেই জন্য আমরা একসঙ্গে কাজ করি। গত বছর এই মেলায় ১৯০টি দেশের ৬,০০০-এর মতো প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও এবার ভিসা জটিলতার কারণে ১৩০টি দেশের ৫,৫০০-এর বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বিগত বছরে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত $১০৭ মিলিয়ন ক্রয়াদেশ অতিক্রম করবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। আমাদের যে সমস্ত পণ্য রয়েছে তার পাশাপাশি আমরা রাস্ক, যেটি আমরা প্রিমিয়াম কোয়ালিটির এবং আমরা মনে করি যে এই রাস্ক নতুনত্ব নিয়ে এসেছে। রাস্কের সাথে সাথে আমরা আমাদের চাকে রপ্তানির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারবে বলে আমার বিশ্বাস। ২০১৩ সাল থেকে গালফ ফুডে আমরা অংশগ্রহণ করতেছি এবং প্রতি বছরে অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছরই দেখা যাচ্ছে আমাদের এক্সপোর্টের অর্ডার বাড়তেছে। আমরা ২০০৯ সাল থেকে আমরা পার্টিসিপেট করে আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরেই আমরা এখান থেকে অর্ডার পেয়ে থাকি এবং এটা ভালো আশাব্যঞ্জক এটা আমরা অর্ডার পেয়ে থাকি। আর গতবারের যদি আমরা একটা রেজাল্ট বলি, তো গতবারে আমরা আসার পরে আমরা যে $3,50,000 মতো আমরা তাৎক্ষণিক ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম। তো
তো এবারে আশা করছি আমরা সেটা টার্গেটটা এক্সিড করব। এবারে আমাদের আশা আছে প্রায় $4 লাখ আমরা এখান থেকে অর্ডার নিয়ে যাব। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5 দিন ব্যাপী গালফ ফুড মেলার পর্দা নামবে আগামী 21 ফেব্রুয়ারি।